নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 2025-এর অর্ধেক সময় কিন্তু আমরা মোটামুটি ভাবে কাটিয়েই ফেলেছি। বাকি অর্ধেকটা অর্থাৎ জুলাই 2025 থেকে শুরু করে ডিসেম্বর 2025 এই সময়কালের মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কোন 5টি জায়গায় মহাপরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই বলবো, দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু এবং কেতু জাস্ট কিছুদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে এবং আজকের যে আলোচনা তা আগামী 6টি মাস নিয়ে। এবং আগামী 6টি মাসের মধ্যে কিন্তু এই 4টি বড় গ্রহকে আমরা আর কিন্তু রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি না। তবে শুক্র, রবি, মঙ্গল এবং বুধ এই 4টি গ্রহকে কিন্তু আমরা আগামী 6টি মাসের মধ্যে 5 থেকে 6 বার রাশি পরিবর্তন করতে দেখতে পাবো। কারণ বুধ প্রত্যেক 22 থেকে 23 দিন অন্তর রাশি পরিবর্তন করে, রবি রাশি পরিবর্তন করে থাকে প্রত্যেক 1 মাস অন্তর, মঙ্গল রাশি পরিবর্তন করে থাকে প্রত্যেক 45 দিন অন্তর এবং শুক্র রাশি পরিবর্তন করে প্রত্যেক 26 থেকে 27 দিন অন্তর। তাই আজকের যে আলোচনা তা কিন্তু গ্রহদের গোচরের উপর নির্ভর করেই করা হবে যে জুলাই থেকে ডিসেম্বর এই 6টি মাসের মধ্যে বৃষরাশির মানুষেরা কি কি ফলাফল পাবেন তারিখ সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে শুনে সম্পূর্ণ একটু মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো আপনাদের একাদশপতি বৃহস্পতি, যে কিনা সেকেন্ড হাউসে থাকছে আগামী 6 মাস পর্যন্ত। মানে আগামী 6টি মাসের মধ্যে বৃষরাশির মানুষদের ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয়ের পরিমাণ কিন্তু নিঃসন্দেহে বাড়বে এবং এই সময়কালটা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। কারণ বহু মানুষ কমেন্টে কিন্তু এটা প্রশ্ন করে থাকেন যে সন্তান কবে হবে। তাই সর্বপ্রথম কিন্তু আজ আমরা এই পয়েন্টটাই কভার করার চেষ্টা করলাম। যারা সন্তানহীন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই সময়কালটা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করবার জন্য একটা দুর্দান্ত সময়কাল। বিশেষ করে বলবো 15ই সেপ্টেম্বরের পর বুধ যখন আপনাদের 5th হাউসে প্রবেশ করে যাচ্ছে সেই সময়কালটা কিন্তু আরো অনেক বেশি শুভ থাকছে। অর্থাৎ এই সময়কালে সন্তান প্রাপ্তির সাথে সাথে যারা অলরেডি পিতামাতারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, সন্তানের একটা সাফল্য বা সন্তানের একটা অ্যাচিভমেন্ট এই সময়কালে কিন্তু আপনারা নিঃসন্দেহে দেখতে পাবেন। এবং তার সাথে সাথে আগামী এই 6টি মাসের মধ্যে আপনাদের বাড়িতে কোনো খুশির খবর আসা বা কোন রকম ভাবে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্মের যোগ এটাও কিন্তু প্রবল ভাবে তৈরি হতে দেখা যায়। দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো, বর্তমানে শনি মহারাজ আপনাদের 11th হাউস অর্থাৎ একাদশ ভাবে বিরাজমান রয়েছে। কোনো রাশি পরিবর্তন হচ্ছে না শনি মহারাজের। তবে 13ই জুলাই শনি মহারাজ এই একই অবস্থানে থেকে তার গতি পরিবর্তন করছে, অর্থাৎ মার্গী থেকে বক্রী হয়ে যাচ্ছে এবং 27শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই বক্রী গতিকে অবলম্বন করেই শনি মহারাজ আপনাদের 11th হাউসে থাকছে। মানে 13ই জুলাই থেকে শুরু করে 27শে নভেম্বর এই সময়কালের মধ্যে কি হবে, শনি একাদশ ঘরে বিরাজমান রয়েছে ঠিকই, তবে 10ম ঘর অর্থাৎ কর্মস্থানের ফলাফলও কিন্তু আপনাদের দেবে। আবার এই কর্মস্থানে রাহুও থাকছে পুরোপুরি 18 বছর পর। মানে বৃষরাশির মানুষদের কর্মক্ষেত্রে এই সময়কালে দায়িত্ব বাড়বে এবং রেসপন্সিবিলিটিটাকে কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে এনজয় করবেন। এবং কর্ম সংক্রান্ত একটা জায়গায় যাদের এতদিন ধরে সেলফ কনফিডেন্স ছিল না, কর্মে একটা সংশয় বা ভয় ছিল, তাদের উদ্দেশ্যে বলবো এবার কিন্তু কর্মের জায়গায় একটা নতুন নতুন জিনিসকে এক্সপ্লোর করা বা কর্মকে নিয়ে একটা খুশি অনুভব করা বা নিজেদের কর্মকে একটা এনজয় করা, এটা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। এবং বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মাসের কাছাকাছি এই সময়কালে কি হবে, আপনাদের কোনো বড় ইচ্ছা একটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। তার কারণ 11th হাউসে শনি মহারাজ বিরাজমান রয়েছে, যেটা কিনা আমাদের ডিজায়ারের ঘর, ইচ্ছা শক্তির ঘর। অর্থাৎ আপনাদের একটা স্বপ্ন বা একটা আশা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকছে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, বক্রী শনির ফলাফল কিন্তু বৃষরাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ থাকছে। এরপর বলবো তৃতীয় পরিবর্তনটি সম্পর্কে। তাহলে রাহু আপনাদের কর্মস্থানে থাকছে আগামী 1.5 বছর পর্যন্ত, তাও আবার মিত্রের রাশিতে। মানে 99.99% কিন্তু সম্ভাবনা থাকছে বৃষরাশির মানুষদের জীবনে কর্মে কিন্তু এবারে পরিবর্তন আসবে। কর্মে ট্রান্সফার হতে পারে বা লোকেশন চেঞ্জ হতে পারে, নতুন কোনো কোম্পানিতে জয়েন হওয়া এটা আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে, বা নতুন কোনো কর্মের প্রতি একটা আকর্ষণ
এবং নিজেকে পরিবর্তন করা বা নিজেকে ট্রান্সফর্ম করার মতো একটা পরিবর্তনও কিন্তু আপনাদের জীবনে এই সময়কালে আসবে। মানে কর্মস্থানে এই যে রাহুর অবস্থান, তা কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য একটা অনুকূল পরিবর্তনই নিয়ে আসছে। এবং যে সমস্ত বৃষ রাশির মানুষেরা নিজেরা কর্মে চেঞ্জেস চাইছেন বা কর্মে পরিবর্তন চাইছেন, তাদের জন্য বলবো এই সময়কালটা কিন্তু সব থেকে ভালো সময়কাল। বৃষ রাশির যে সমস্ত ব্যক্তিরা এই সময়কালেও নিজেদের কর্মে পরিবর্তন আনতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলবো আগামী 5 থেকে 6টা বছর কিন্তু কর্মের জায়গায় পরিবর্তন আসা বা কর্মে ট্রান্সফর্ম আসা বা নিজেকে পরিবর্তন করা, সেটা কিন্তু একটু টাফ। অর্থাৎ এই সময়কালটা কিন্তু কর্মে একটা ডেভেলপমেন্ট, কর্মে চেঞ্জেস, কর্মে পরিবর্তনের জন্য একটা দুর্দান্ত সময়কাল। যারা চাইছেন নিজের থেকে যে হ্যাঁ কর্মে আপনার চেঞ্জেসটা দরকার, তারা কিন্তু অবশ্যই করতে পারে। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি থাকবে তা হলো 15 অগস্ট রবি ট্রানজিট করবে আপনাদের 4th হাউসে, অর্থাৎ তার নিজের রাশিতেই, এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এই একই অবস্থানে আমরা রবিকে দেখতে পাবো। মানে শিক্ষার ক্ষেত্রটা কিন্তু বিশেষ করে বলবো, যারা গভর্নমেন্ট রিলেটেড কোন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, এবং এই সময় যদি আপনাদের কোন রকম ভাবে কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে, তা কিন্তু অত্যন্ত ভালো একটা রেজাল্ট কিন্তু আপনাদের দিতে পারে। এবং যারা ট্রেডিং, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিলিংস করতে চাইছেন, সেটা জমি কেনা বেচা হোক, যা খুশি হোক, বা যারা কনস্ট্রাকশন রিলেটেডই কর্ম করে থাকেন, তাদের জন্য বলবো এই 15 অগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের কাছে একটা অত্যন্ত শুভ সময়। এই সময়কালে আপনারা যদি চান, আপনারা কিন্তু জমি বেচাকেনা করতেই পারেন, প্রপার্টি পারচেস করতেই পারেন, কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কর্ম বাড়িতে আপনারা পুনরায় শুরু করতে চাইলে সেটা আপনারা শুরু করতে পারেন। তার সাথে সাথে ট্রেডিং, স্টক মার্কেটটাতেও কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু এই কটি জায়গা অগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত অত্যন্ত শুভ থাকছে। তার কারণ রবির অবস্থান অত্যন্ত ভালো, এবং তার সাথে সাথে বুধ গ্রহও কিন্তু আপনাদের ত্রিকোণে ট্রানজিট করে যাচ্ছে, মানে দুর্দান্ত একটা সময়কাল। এবার দেখুন, বৃষ রাশির সমস্ত মানুষের কিন্তু সমস্যা সেম নয়, প্রত্যেকের সমস্যা আলাদা, প্রত্যেকের জীবনে গোলটাও কিন্তু আলাদা। এবার আপনার যে সমস্যাটা রয়েছে বা আপনার যেই টার্গেটটা রয়েছে, সেই হিসেবে কিন্তু আপনি সময়কাল বলে দিলাম, আপনি কিন্তু কাজগুলোকে ধরতে পারেন। আশা করছি আপনারা কিন্তু সফলতা পাবেন। তবে 17 অক্টোবর থেকে শুরু করে 15 নভেম্বর পর্যন্ত এই সময়কালটাতে কি হবে, রবি থাকছে নিচ অবস্থায়। মানে এই সময়কালে যারা গভর্নমেন্ট কর্মচারী রয়েছেন বা গভর্নমেন্ট কোনো জায়গায় কর্মরত, বা কোনো পাবলিক সেক্টরে কোনো উচ্চ পদস্থ জায়গায় আপনি কর্মরত, বা যারা রাজনৈতিক পদস্থ কর্মচারী বা রাজনেতারা রয়েছেন, পলিটিশিয়ানরা রয়েছেন, এই সমস্ত ফিল্ডের জন্য বলবো নিজেদের কর্মস্থানে বা পাবলিক ফিগার কোনো মানুষজনের সাথে যাতে কোনো রকম ভাবে কোনো তর্ক বিতর্কে না জড়াতে হয়, সেই জায়গায় কিন্তু একটুখানি আপনাদের সচেতন থাকতে হবে। নচেত সম্মান হানির একটা ভয় কিন্তু এই সময়কালটাতে থাকছে। 17 অক্টোবর থেকে শুরু করে 15 নভেম্বর পর্যন্ত এই একটি মাস কিন্তু বৃষ রাশির মানুষদেরকে একটুখানি সচেতন থাকতে হচ্ছে, বিশেষ করে যারা এই কটি ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছে। পঞ্চম যে পরিবর্তনটা আসবে তা হলো 22 অগস্ট থেকে শুরু করে 18 সেপ্টেম্বর। এই সময়কালে শুক্রের অবস্থান কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না। তাই এই সময়কালটায় যারা লাভ রিলেশনে জড়িত রয়েছেন বর্তমান দিনে, তাদের জন্য বলবো একে অপরের প্রতি কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা মিসকমিউনিকেশন এগুলো কিন্তু তৈরি হতে পারে। এই জায়গায় নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে। শুধুমাত্র এই সময়কালটাই কিন্তু আপনাদের জন্য একটুখানি নিয়ন্ত্রণে থাকতে হচ্ছে। বাকি কিন্তু জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাকি সময়কালটা কিন্তু আবার অত্যন্ত শুভ। সেখানে কিন্তু আবার একটা লাভ রিলেশনের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তার সাথে সাথে এই সময়কালে অকারণ যাত্রার কারণে কিন্তু ব্যয়ভাব প্রবলভাবে আপনাদের বাড়তে দেখা যেতে পারে সমস্ত বৃষ রাশির ব্যক্তিদের। আবার 18 সেপ্টেম্বরের পর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত বলবো এই সময়কালে কিন্তু নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। যে সমস্ত বৃষ রাশির মানুষেরা বর্তমান দিনে কোন রকম লাভ রিলেশনের সঙ্গে জড়িত নেই, এটা কিন্তু শুধুমাত্র তাদের উদ্দেশ্যে 18 সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালটা কিন্তু নতুন করে একটা ভাইবস, নতুন করে একটা প্রেমের সম্পর্ক তৈরি হওয়ায়, নতুন করে একটা অ্যাটাচমেন্ট,
নতুন করে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি। ধন্যবাদ।